সকালবেলা আমাদের বাংলাদেশের কিছু কমন জিনিস থাকে, যেমন সকালবেলার নাস্তায় প্রায় ফ্যামিলিতে যেটা থাকে রুটি কিংবা পরোটা। এই রুটি পরোটাটা যেন আমাদের বাঙালিদের একটা মানে কি বলবো পার্ট অফ লাইফ সকালবেলার নাস্তায়। বিশেষ করে রুটিটা, হ্যাঁ? তো সকালে নাস্তা বানানোটা একটা হ্যাসেল মনে হয়। অনেক সময় দেখা যায় রাতে রুটি বানিয়ে রাখি। কিন্তু ইদানিং যেটা করি সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখি, সকালবেলা ছেঁকে তারপরেই খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখানে আমাদের নাস্তা খাওয়া শেষ। আর এখন এখানে রান্না করার জন্য চিকেন নামিয়ে রাখলাম। আর একটু সবজি রান্না করব। তো আব্বু গতকাল এই চিচিঙ্গাগুলো নিয়ে এসেছিল। এগুলোই রান্না করব। যেহেতু আম্মু বাসায় নেই, বাড়িতে, তো রান্না-বান্না সবকিছুর দায়িত্ব এখন আমার হাতে। আর আম্মু যখনই বাড়িতে যায় তখন কিন্তু পুরো সংসারের দায়িত্বটা আমার হাতে থাকে। বিশেষ করে রান্নাটা। কিছু করার নেই। কারণ আমি অনেকদিন রান্না করি না। যখন কেউ কন্টিনিউ রান্না করে তখন কিন্তু তার রান্নার আ মানে ধরনটা বা তার রান্নার টেস্টটা এক ধরনের থাকে। আর যখন হুটহাট কেউ রান্না করে বা প্রয়োজনের কারণে কেউ রান্না করে তখন তার রান্নার ধরনটা একরকম হয়ে থাকে। অনেকদিন পরেই রান্না করতেছিলাম। আর এই যে দেখেন বাইরে কি পরিমাণ যে রোদ, কাকফাটা রোদ। তো রান্নাবান্না শেষ করে আমি গোসল করে সবকিছু মানে প্রিপেয়ার হচ্ছিলাম আরকি। আমার যেহেতু ছোট বেবি আছে, ওকে খাওয়াতে হবে। আর রান্না করতে গেলে না এখন একটু কনফিউশন এ থাকি যে রান্নাটা মজা হবে কিনা, সবাই খেতে পারবে কিনা বা খেয়ে সবাই কি বলবে। আগে কিন্তু আমার এই জিনিসটা কাজ করত না। এখন এটা আমার কাজ করে। বিকজ বললাম তো ডেইলি যেহেতু রান্না করি না। তো এখানে রাতে আমার বোন অফিস থেকে এসে ফ্রাইড রাইস করার জন্য মানে ভাতগুলো সিদ্ধ করে নিয়েছে। তো একটু বেশিই সিদ্ধ হয়ে গিয়েছিল আরকি ভাতগুলা। এখানে একটু স্টিকি হয়ে গেছে। তো ফ্রাইড রাইস করার জন্য যতটুকু মানে যা প্রয়োজন সবজি বা চিকেন বা যতটুকু সবকিছু নামিয়ে রাখা হয়েছে। তো এখানে আমি দেখেন এগুলো সবগুলা এখন বেসিং এর মধ্যে জমে গেছে। আর রান্না-বান্নার চাইতেও আমার সবচেয়ে যে জিনিসটা সবচাইতে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে মানে ধোয়া-ফালা করাটা আমার বেশি বিরক্ত লাগে। আমার একদমই ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই। এগুলা আমাদের ডেইলি লাইফের একটা পার্ট যে রান্না করতে হবে, ধোয়া-ফালা করতে হবে। কিছুই করার নাই। তা আব্বু তো লাঞ্চ নিয়ে যায় অফিসে, তো লাঞ্চ বক্সটা প্রতিদিনই ধুতে হয় আরকি। সবকিছু ধোয়া-ফালা করে আব্বুকে নাস্তা দিতে গেলাম। আব্বুকে নাস্তা দিয়ে আসলাম। আসলে নাস্তা আব্বু বাইরে থেকে কোনো খাবারই খায় না। বাসায় এসেই খাই। কারণ যেহেতু ডক্টর নিষেধ করেছে বাইরের খাবার অ্যালাউ না তাই। আর এখানে আমি আমার ছেলেকে নাস্তা খাওয়ানোর জন্য বসেছি। আমাদের বাসায় কিন্তু রং চাটাই সবসময় বেশি খাওয়া হয়। এমন না যে আমাদের বাসায় সবাই মানে চাখোর বা চা খায়, না। তা কিন্তু না। সবাই কিন্তু কম যদি খাওয়া হয় আরকি চা, তাহলে রং চাটাই খায়। আর যদি ধরেন দুধ চা খাই তাহলে সেটা না আমার আব্বু-আম্মু খেত। তো যেহেতু আব্বু এখন দুধ চাটা কিন্তু একদমই টোটালি খেতেই পারবে না। একদমই নিষেধ আছে। তো তেমন একটা বানানো হয় না। তো এখানে দেখেন আমার বোন কিন্তু পুডিং বানিয়েছিল। আর ওর পুডিং না সবসময় ওর পুডিংটা মজা হয়। এবারেও মজা হয়েছে। শুধু উপরে যে কালারটা এটা একটু ফেড হয়ে গেছে। এটার রিজন হচ্ছে ও যে চিনিটা দিয়ে পুডিংটা বানিয়েছে বা যে চিনিটা দিয়ে ও মানে পুডিং এর উপরে যে ক্যারামেলটা দেয় সেটা করেছে সেটা ছিল আখের চিনি। আপনারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আখের চিনিগুলো হচ্ছে লাল হয় আরকি। একটা লাল কালারের চিনি। তো ওইটাতে ওই কালারটা আসে নাই যেটা সাদা চিনিতে আসে। তো যারা পুডিং বানাবেন সবসময় চেষ্টা করবেন যে সাদা চিনি যেটা আছে সেটা দিয়েই বানাতে। লাল চিনি দিয়ে বানালে পুডিং থেকে একটু পানি বের হবে, প্লাস পুডিং এর উপরে যে ক্যারামেলটা করবেন সেটা কিন্তু অতটা মানে সুন্দর হবে না কালারটা।
তো এটা আমি বুঝতে পারলাম আরকি। আমার বোনও বুঝতে পারল। তো বলছিল যে আসলে মানি লাল চিনি লাল চিনি কিন্তু হেলথ এর জন্য ভালো। কিন্তু এটা আসলে কি বলবো? আ এই হেলথ এর জন্য এটা একটু খারাপ আরকি। সাদা চিনিটা।